আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা এরপরের থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমরা যেগুলো শিখেছি আমাদের কি আসতেছে আমরা দেখে নেব এখন। আচ্ছা, আজকে আমরা শিখব ইনশাআল্লাহ ডেট অ্যান্ড টাইম সম্পর্কে। আমরা ডেট এবং টাইম সম্পর্কে ওই যে হেডার এবং ফোল্ডার ছিল, এখানে আমরা ডেট এবং টাইমকে দিয়েছিলাম এবং টাইম সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সেখানে আমরা ডেট এবং টাইমকে দিতে পারি। আজকেও আমরা এখানে পুরো পেজ রয়েছে, পেজের মধ্যে আমরা ডেট এবং টাইমকে কীভাবে দিতে পারি আবারও আমরা দেখে নেব। এবং অবজেক্ট এখানে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আগে আমরা প্রথমে কি করেছিলাম, একটা হাইপার লিঙ্ক। আমি আপনাদেরকে প্রথমের কথাগুলি কিন্তু বলি। হাইপার লিঙ্ক করলে আমরা এখানে শুধু কি করতে পারি, এই যে আমরা যে লিঙ্কে হাইপার লিঙ্ক করি সেখানে আমরা যেতে পারি এবং সেটা এখান থেকে আমরা ওপেন করতে পারি এবং দেখতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা এখন আজকে যে অবজেক্ট হবে এখানে আমাদের এটা হচ্ছে ওয়ার্ড, কিন্তু আমরা এখানে আর যে সমস্ত অবজেক্ট এখানে রয়েছে সেটা আমরা এখানে ওয়ার্ডের মধ্যে এখানে খুলতে পারি এবং সেটাকে ফরম্যাট করে আমরা ব্যবহার করতে পারি। চলুন আমরা আজকে দেখে নিই ডেট এবং টাইম সম্পর্কে। আমরা এখানে আসবো, আমাদের যখন সিরিয়ালভাবে একটার পর একটা যাচ্ছি, এই জন্য আমরা এখানে চাই যে আমরা ডেট এবং টাইম দেওয়ার জন্য এখানে নাচছে না, আমরা টাইমের এখানে দিয়ে দিই। একটু ব্যাক স্পেস দিই। এই যে এখানে আমরা চাই যে আমরা টাইমও ডেট একটা কথা, যেমন আজকে কত তারিখ সে তারিখ, আজকে এখন টাইম কত সেটা টাইম সম্পর্কে আমরা দিতে পারি। হ্যাঁ, মনে রাখবেন। তো আমরা টাইমও দিতে পারি এবং ডেট তারিখও দিতে পারি। আর এখন যত সময় সেটা এবং আজকে কত তারিখ সেটা দুইটা আমরা যখন ডেট এবং টাইমের মধ্যে আসবে, এই যে আগের মতো এটা ওপেন হবে। এখানে রয়েছে এই যে তারিখগুলি কীভাবে রয়েছে, এখানে রয়েছে আমাদের তারিখটা যে হিসেবে আমরা দিতে চাই সেই হিসেবে আমরা দিয়ে দিতে পারি, এভাবে আমরা দিতে পারি। এইখানে একটা অপশন রয়েছে কি, সেটা আপডেট করার জন্য। যদি আমরা এই যে এখন এখানে তারিখ আমরা দেব, এই যে এখানে যখন আমরা তারিখ দেব, হ্যাঁ, তো তারিখ দিলে আমরা সেটাকে আজকে দিয়ে দিচ্ছি, এটা যখন আমরা প্রিন্ট করব তখন সেটা সবসময় একই তারিখ থাকবে। যখন আমরা অন্য দিন 1 মাস পরে 2 মাস পরে সেটাকে কি করব, প্রিন্ট করতে বা কপি করতে চাই, তখন আমরা সেটাকে কি করে ওই দিনের তারিখ ওই দিনের সময় আমরা দিয়ে দিতে পারি। তো আমরা যদি ওই আপডেট করতে চাই সেটা অটোমেটিক এখানে আমরা আপডেটের এখানে সিলেক্ট করে দিব। আমরা এখন এমনি নর্মালভাবে দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। এই আমাদের এখন তারিখ এবং এটা চলে এসেছে। আমরা এরপরে টাইমও দিতে পারি। ব্যাক স্পেস দিলাম, স্পেস দিলাম, ব্যাক স্পেস না, স্পেস দেওয়ার পরে আমরা ডেট এবং টাইমের মধ্যে আসবো। এই যে এখন এটা করে দিতে পারি টাইম, এই যে এটা করে দেওয়া হয়, এটা করে দিতে পারি PM AM যেটা হয় এটা আমরা করে দিতে পারি, এটা করে দিলাম। এই এখন এটা আমাদের তারিখ এবং টাইম দুটোটা চলে এসেছে। এই যে আপনারা বুঝতে পারছেন তো, এটা এখন আমরা এখানে কিছু করতে চাইলে এটা কি করতে চেঞ্জ করতে চাইলে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে। হ্যাঁ, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা যাবে, কিন্তু সেটা অনেক সমস্যা হয়ে যাবে। তাই আমরা যদি সেটা অটোমেটিকভাবে দিয়ে দিই তাহলে কী হবে, আমাদের জন্য সেটা সুবিধা হবে। আমরা এখানে চলে আসতেছি, এখানে আসার পরে আমরা আরেকটা করে দেখে নিই ডেট এবং টাইমের মধ্যে আসলাম। এখন আমরা এইটাকে আপডেট করার জন্য এটাকে এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে সিলেক্ট করে দিলাম এবং ওকে করলাম। এই যে আমাদের এখান থেকে আমরা এটা অবজেক্ট এটা আগে ছিল এটা না, এখান থেকে আমরা এটা যখন আমরা সিলেক্ট করে দেখেন এটা পুরোটাই, কারণ এটা একই সাথে রয়েছে, এই জন্য সানডে সেপ্টেম্বর 8, 2013 এটা। এখন আমরা এখানে টাইমও দিয়ে দিতে পারি। এখন আমরা যদি এখানে এই যে দেখতেছি যখন এটা আমরা সিলেক্ট আগে আমরা যখন এটাকে সিলেক্ট করতে, এই যে একটা একটা আমাদের কার্সর যেটা সেটা একটাতে যাচ্ছে, আমরা যখন এটাতে আসতে চাই যে এখানে তখন এখানে আপডেট চলে আসছে। আমরা অটোমেটিকভাবে এটা যদি আপডেট দিয়ে দিই তখন এটা আমরা যে দিন যে সময় 1 বছর 5 মাস 6 মাস পরে 2 দিন পরে নিতে চাইলে এটা আমাদের জন্য তারিখটা টাইমটা বদলে দিবে। এখানে কি দিনের নাম এবং মাসের নাম এবং তারিখ সেগুলি বদলে দিবে। 2014তে আমরা যদি করি তাহলে 2014 চলে আসবে, না 13 থাকবে না। আচ্ছা, আমরা এখানে আবার টাইমও দিয়ে দিতে পারি। এইভাবে আমরা ডেট অ্যান্ড টাইমের মধ্যে আসলাম, এই যে এটা করে দিলাম। ওকে,
এটা করে এই যে এটা করে দিয়েছি। যখন আমরা এখানে আসতেছি যে আমাদের কার্সর নিতেছি সেটা পুরোটা কি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে। আমরা যখন এখানে আসতেছি যে এটা একটা একটা হচ্ছে এখানে শুধু হচ্ছে, কারণ এটা আপডেট ওইখানে সিলেক্ট করা নাই। যখন আমরা এখানে আসবো সিলেক্ট করবো এই যে এখানে আপডেট। এখন আপনারা টাইমটা দেখে নেন 11:09:02। যখন আমরা আপডেট দেব এই যে এখন কি হয়ে গেছে, এটা 9:24 হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ পর আবার নিলে সেটা আবার কি হয়ে যাবে। এবং আমরা এগুলিকে বিভিন্ন কালারও নিতে পারি, যেমন আমরা এটা ডেটকে এটাকে পুরো ডেটটাকে কি করে দিলাম, কালারও করে দিতে পারি। এখানে এসে এই যে এটা করে দিলাম, তারপর এটা হচ্ছে এটাকে অন্য কালার করে দিলাম। হ্যাঁ, এটাকেও একেবারে নির্দিষ্ট, অর্থাৎ এগুলি হচ্ছে কি আপডেট ছাড়া টাইম, এমনি নর্মাল টাইম। আর এগুলি হচ্ছে কি এটাকে আমরা সিলেক্ট করে নিলাম পুরোটা। এখানে যখন আসবো তখন আমরা এটাকেও অন্য কালারে দিয়ে দিই। এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা এটাকে অন্য কালার দিয়ে দিলাম। এই যে এটাকে এটা সবগুলো একসাথে সিলেক্ট করা যায়। আচ্ছা, আমরা এভাবে করি, এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এটাকে এভাবে করে দিলাম। এখন এটা দেখেন নিচে ছিল, এটাকে সিলেক্ট করে দিলাম, একে কালার করে দিলাম। এই যে এটা এখন এটা আমাদের আপডেট হবে। এটাকে আমরা কালারও করে দিই যখন আপডেট করতে পারি। এখন আজকে তো দিন, একই দিনের জন্য এখানে হবে না, এটাকে আমরা অন্য একটা কালার করে দিই। এটা এখন এটাকে আমরা এখন কত 9:24 আমরা আপডেট দিই, এই যে 10:57 হয়ে গেছে, অর্থাৎ এটা আপডেট। এটা টাইমের সাথে এটা অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে, আর এটা এমনি আপডেট হবে না। এখান থেকে আপনারা মনে রাখবো আমি এখানে দিতে চাই টাইমটা, এই যে আমাদের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দিতে চাই ইনসাইড ডেট অ্যান্ড টাইম। এখান থেকে এনে যে এখানে একটা করে সিলেক্ট করে দিন। এই এটা আপডেটের মধ্যে রয়েছে। কেমন এখন টাইমও দিতে পারে এমনি নর্মাল। তো এভাবে ডেট এবং টাইম দেওয়া যাবে। এই যে ওকে, এটা আমরা কিন্তু আগে পড়েছি এখন, তারপরে এখন যখন এখানে রয়েছে সেটা আমরা দেখে নিয়েছি। এখন আমরা এখানে আসতেছি, এখন আমরা শিখবো যে কি অবজেক্ট সম্পর্কে। আমরা করে নিই এখন আমরা অবজেক্ট, এখন আমাদের এটা একটা অফিসের রয়েছে, আমরা এখানে অন্য একটা প্রোগ্রাম এখানে খুলতে পারি, সেটা আমরা দেখে নেব। হাইপারলিঙ্কের মধ্যে কিন্তু হাইপারলিঙ্ক করে দিবে। এখানে কিন্তু আমরা অবজেক্টকে এখানে করতে পারবো, সেটাকে এডিট করতে পারবো, সেটাকে ফরম্যাট করবো, যে কোনো আমরা কাম এখানে করতে পারবো। আমরা যখন অবজেক্টে আসবো এই যে আমাদের অবজেক্ট খুলে দিয়েছে ক্রেডিট ফ্রম ফাইল। আমরা যদি ফ্রম ফাইল থেকে করতে যাই তখন ফর্ম ফাইল থেকে এখান থেকে আমরা করে নিতে পারি। এখানে রয়েছে বিট ইমেজ, কেমন এখান থেকে, তারপর কী রয়েছে মিডিয়া ক্লিপ, এগুলি এখানে রয়েছে অনেকগুলো। এগুলিকে আমরা কি করতে পারি, আমাদের ওয়ার্ডের মধ্যে অবজেক্ট করতে পারি। আমরা অবজেক্ট সাধারণত এখানে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমরা এই কোয়েশ্চেন একটা করে নিলাম, সেটা এখানে থাকবে, এখান থেকে আমরা খুলে নিতে পারি। আমরা যখন MCITB পড়ব সেখানে কিন্তু অবজেক্ট হচ্ছে অন্য কিছু, সেখানে আমরা অবজেক্ট বলতে এটা কিন্তু অবজেক্ট, ওইখানে কিন্তু অবজেক্টের খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয় ওইখানে রয়েছে অবজেক্ট। অবজেক্ট দিয়ে আমরা অনেক কাজ করে থাকি। আচ্ছা যাক, আমরা এখন এইটা করতে চাই, যে আমরা এখানে আসবো, এটা এখানে আমরা করলে সেটা ডিসপ্লে হবে কীরকম হয়, যে এই যে এভাবে ডিসপ্লে হবে। ঠিক আমরা করে দিলাম। এই যে আমাদের জন্য এটা কি হয়ে গেছে, একটা অবজেক্ট ক্রিয়েট করে দিই। এখান থেকে আমরা যেটা করতে চাই, এখান থেকে যেই অবজেক্ট আমরা ফরম্যাট করতে চাই এখান থেকে আমরা করে নিতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে যেটা আমরা চাই সেটা আমরা করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমরা কি ক্লোজ করে দেবো। এই যে এটা হচ্ছে অফিসের, এটা আমাদের জন্য একটা অবজেক্ট করে দিয়েছে ইকুয়েশনের মধ্যে। এখন আমরা অন্য একটা অবজেক্ট যখন আমরা এটা খুলবো, এই যে ওপেন করব, দেখেন ওপেন করতে পারি। যখন আমরা এখানে অন্য কিছু আরও কী করলে এডিট করলে সেটা আমাদের জন্য হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে এডিট আমাদের জন্য হয়ে গেছে। আমরা এখানে যখন খুলবো দেখেন এটা ডট ডট এরকম দেখা যাবে। এটা আমরা
বন্ধ করে দিচ্ছি। যখন বন্ধ করে দিচ্ছি, আমরা যখন অফিসের এটা বন্ধ করি তখন আমাদের কি ওইখানে প্রশ্ন করে থাকে। প্রশ্ন হচ্ছে যে কি আমরা সেটাকে কি সেভ করবো না কি সেভ করবো না। আমরা যখন এটা অবজেক্টের মধ্যে করবো তখন আমাদেরকে কোনো প্রশ্ন করতে হবে না কি তুমি সেভ করবে, সেটা অটোমেটিকভাবে সেভ করে দিবে। আমরা এখানে নিচে আসতেছে আর একটা অবজেক্ট করে দিতেছে অন্য একটা অবজেক্ট আমরা করে নিতে পারতেছি এখান থেকে। এখানে আমরা এখান থেকে ওই যে অবজেক্ট আমরা খুলতেছি, এখানে কোনটা হচ্ছে না হচ্ছে এখান থেকে এক্সেল বাইনারি এই ওয়ার্ডের মধ্যে একটা এক্সেলের মধ্যে আমরা একটু দেখে নিই। এখান থেকে আমরা ডিসপ্লে করলে এটা কীভাবে হয়, এইভাবে হবে, সেটা আমরা এখান থেকে করে নিই। এই যে আমাদের যে এটা একটা অবজেক্ট এক্সেলের মধ্যে করে দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন আমরা এখানে কি করতে পারি, আমাদের যেটা ডাটা সেগুলো আমরা করে নিতে পারি। আমরা এখানে নেম দেব, তারপর আমরা নেম দেব কিসের নাম, যেমন দিয়ে গুনে দেব, ফর্ম দেব, এগুলো আমরা দিয়েছি। তখন আমরা এখানে যেমন পরীক্ষার নাম্বার কি নেম আমরা বাংলা দিতে পারি, যেমন পরীক্ষার ইয়া লিখতে পারি বাংলা, ম্যাথ দিতে পারি, ইংলিশ ইংলিশ দিতে পারি। তখন কি কি কত নম্বর পেয়েছে সেটা দিতে পারি, 40 কত 45 পেতে হবে, এইগুলি করে নিতে পারি। হ্যাঁ, এইখানে কত পেয়েছে এটা এবার আমরা করে নিতে পারি। নম্বর বেশি দিয়ে দিব নাকি, অসুবিধা নাই। এইগুলো আমরা এখানে করে নিচ্ছি। এই যে তখন আমরা এটাকে কি করতেছি, ক্লোজ করতেছি। এই যে সেটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু সেটা আমাদেরকে পৌঁছতেছে জিজ্ঞেস করতেন আমরা এটা কি করব, সেভ করবো নাকি করবেন, সেটা অটোমেটিক আমরা এখন খুলে দেখতে পারি। এই যে এটা আমাদের জন্য এই যে ওপেন হয়ে গেছে। এই যে আমরা যেগুলো কি করেছি এখানে রাইটিং করেছি, হ্যাঁ, সেগুলো এখানে রয়ে গেছে। এখন আমরা অন্যটাই করতে পারি, এখান থেকে সেটাকে সাম করে দিতে পারি, এন্টার করে এখান থেকে এগুলো আমরা করলে সেটা আমাদের জন্য সেরকম থেকে যাবে, কোনো সমস্যা হবে না। এইভাবে টোটাল করে দিচ্ছি। এই যে হ্যাঁ, এই এখন আমরা বন্ধ করে দিচ্ছি, তখন সেটা বন্ধ হয়ে যাবে। আর আমাদের অন্য অবজেক্ট প্রয়োজন, এইভাবে আমরা এখানে কি করে নিতে পারি, অবজেক্ট করে নিতে পারি। নিউ আরেকটা করে দিলাম, যেমন এখান থেকে আমরা করতে পারি, আমরা অবজেক্টের মধ্যে আসবো, এই যে অবজেক্ট রয়েছে এখানে আমরা ক্লিক করবো। এখান থেকে হয়তো আমরা ওয়ার্ডের মধ্যে একটা কি এখানে যেগুলি রয়েছে কি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের মধ্যে করা যাবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে করা যাবে। এখানে আমরা সিলেক্ট করেন, এখানে সেটা দেখা যাবে। এই যে এখানে একটা ওয়ার্ডের মধ্যে করে দিয়েছি, এটা ওয়ার্ডের মধ্যে। এই যে এখানে আমরা কোনো কিছু করলাম, করার পরে যেমন ধরে এইভাবে আমরা করে নিতে পারি, তখন সেটাকে বন্ধ করে দিতে পারি। এই যে এখন আমরা কয়টা অবজেক্ট, এইভাবে আমরা বিভিন্ন অবজেক্ট এখানে নিয়ে আসতে পারি। এই যে তাহলে আমরা আজকে কি সম্পর্কে শিখেছি, ডেট অ্যান্ড টাইম অবজেক্ট সম্পর্কে। এখানে যেগুলি রয়েছে সেখান থেকে আপনারা করে নিতে পারেন। এখানে আবার আরেকটা ইয়া রয়েছে, টেক্সট ফ্রম ফাইল, ফাইল থেকে অবজেক্ট করা যাবে, কিন্তু ফাইল থেকে অবজেক্ট করতে হলে এগুলি এখানে থাকতে হবে যত সম্ভব। আমার এখানে দেখি একটু পিকচারের মধ্যে কোনো অবজেক্ট আছে কিনা, ওপেন করি, এটা রয়েছে স্যাম্পল। এই যে কিন্তু আমরা এটাকে কি করতে পারি, নিচের রেঞ্জ করা যাবে, সেটা আমরা করতে পারতেছি না। এরকম আমরা যদি এইটাও করতে চাই তাহলে করা যাবে। ওকে, তাহলে আমরা আজকে ডেট অ্যান্ড টাইম এবং অবজেক্ট সম্পর্কে শিখে নিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।